বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়াপল্টনে আগরতলা অভিমুখে ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযৌক্তিক হস্তক্ষেপের সমালোচনা করেন বিএনপির নেতা। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বুধবার আগরতলা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিএনপির ৩ অঙ্গ সংগঠন। এরই অংশ হিসেবে আজ সকাল থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় দিল্লি না ঢাকা সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারতের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর কাছে দেশটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ভারত চট্টগ্রাম দখল করতে এলে দেশের মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। পরে সকাল ৯টার দিকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।